হ্যালো বন্ধুরা, আমি গৈরিক চলে এসেছি তোমার সাথে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসবিআই সিএসপি দিয়ে তোমরা কেওয়াইসি কিভাবে করবে। সেটা তোমাদের ধরো বেটার বোঝার জন্য তোমাদের ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে, কি দেখা যাচ্ছে তোমাদের সিএসপিতে অ্যাকাউন্ট আছে, এবং এই যে অ্যাকাউন্টগুলো আছে এই অ্যাকাউন্টগুলো যদি ইনঅপারেটিভ হয়ে যায় বা অ্যাকাউন্টটি কোনো কারণবশত বন্ধ হয়ে যায়, সেইগুলো তোমরা কীভাবে চালু করবে এবং তোমাদের কেওয়াইসি কীভাবে করতে হবে এ টু জেড ডিটেলস তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। তো প্রথমে বলে রাখি যে আমাদের আরজি টিউটোরিয়াল চ্যানেলে যত ভিডিও আছে, যারা আমাদের সাথে জুড়ে আছে সাবস্ক্রাইবার, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকো, যাতে নতুনত্ব আপডেট তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারি। তো এই চ্যানেলটিতে তোমরা এসবিআই সিএসপি রিলেটেড এবং যত রকম অনলাইন সার্ভিস আছে সমস্ত কিছু রিলেটেড ভিডিও তোমরা আগে পাবে। তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। প্রথমে আমরা আমাদের সিএসপি পোর্টালটাতে লগ ইন করে নিতে হবে, এবং সিএসপি পোর্টাল লগ ইন করার পরে ধরো কারো অ্যাকাউন্ট ইনঅপারেটিভ হয়ে গেছে বা তার কেওয়াইসি দরকার, বা তার অ্যাকাউন্টটি কোনো কারণে বন্ধ হয়ে গেছে, বা সে এটিএম নেবে। যদি শাখার অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে তোমরা আমাদের এই সিএসপি পোর্টাল থেকে কেওয়াইসি সার্টিফিকেট বার করতে হবে, এবং এই কেওয়াইসি সার্টিফিকেট নিয়ে এর সাথে আধার, ভোটার, প্যান, যত রকম তার ডকুমেন্টস আছে, আইডেন্টিফিকেশান ডকুমেন্টস, সেগুলো জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড এবং সিএসপি যে আছে সঞ্চালক তার স্ট্যাম্প সই লাগবে, এবং এইটা নিয়ে গিয়ে ব্রাঞ্চে জমা দিলে তার ইনঅপারেটিভ অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেওয়া হবে, এবং সেগুলো ভেরিফাই করার পরই অ্যাক্টিভ করে দেওয়া হবে। তো এই যে সমস্ত কেওয়াইসি করতে গেলে ব্রাঞ্চের অ্যাকাউন্ট হোক কিংবা সিএসপির অ্যাকাউন্ট হোক, সেগুলো আমরা কিভাবে করব এবং এই কেওয়াইসি জিনিসটা কি সেইটা বোঝার জন্য প্রথমে দেখতে হচ্ছে আমরা সিএসপি পোর্টালটি লগ ইন করে নিয়েছি, এবং এই পোর্টালটি লগ ইন করার পর ঠিক তোমাদের এইখানে দেখবে এসবিআই আদার সার্ভিস অপশানটি আছে, রিপোর্টের ডান সাইডে তোমাদের এই অপশানটি আছে। এই অপশানটিতে তোমরা ক্লিক করবে, এবং এই ক্লিক করার পর ঠিক এর নিচে একটু স্ক্রল করে দেখবে এখানে কেওয়াইসি বলে একটি অপশান আছে, চেঞ্জ লগ ইন পাসওয়ার্ডের নিচে কেওয়াইসি অপশান আছে। তো এই কেওয়াইসি অপশানটিতে ক্লিক করবে, এবং তোমার এখানে আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে। যখনই তোমরা এখানে আধার নাম্বার এবং ডেট অফ বার্থ দেবে তোমাদের সামনে কনসাল্ট ফর্ম চাইবে, এবং তখনই তোমরা দিয়ে দেবে। তো দেখো আমাদের সামনে একটি কাস্টমার আছে, তো তার অ্যাকাউন্টটি ইনঅপারেটিভ হয়ে গেছে, তারটা লেনদেন করা যাচ্ছে না। তো প্রথমে এখানে আমরা তার আধার নাম্বার দিয়ে দেবো। তোমাদের কোনো রকম পেজ দিতে হবে না, অনলি তোমরা আধার নাম্বার দেবে, অটোমেটিক্যালি পেজ পেয়ে যাবে। তারপরে কাস্টমারের ডেট অফ বার্থ দেবো। ডেট অফ বার্থ দেওয়ার পর এখানে রেসিডেন্সিয়াল কন্ট্যাক্ট এখানে ইয়েস করবে, এবং এফপি ক্যাপচার এই অপশানটিতে ক্লিক করার পরেই তোমার সামনে আরেকটি ইন্টারফেস খুলবে, এবং এই যে ইন্টারফেসটি তোমাদের ফেচিং আসছে, এই যে নামটা আসবে বা একটা যে নাম্বার আসবে কেওয়াইসি নাম্বার, এইটা তোমাদের আধারের সাথে ভেরিফাই হবে। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে ইউআইডিআই এখানে অথেন্টিকেশনের জন্য এখানে তোমার এগ্রি করতে হবে যে এনপিসিআই থ্রু তোমার এই যে অ্যাকাউন্টটি আধার লিঙ্ক বা ডিবিটি অ্যাকাউন্টটি ম্যাপিং আছে সেটির ডাটা তোমরা রিসিভ করবে। তো এখানে সাবমিট অপশানটিতে যখনই তোমরা ক্লিক করবে, তো সাবমিট অপশানটিতে ক্লিক করার পর তোমার সামনে ঠিক এই পেজটি খুলে যাবে, ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার। এখানে প্রথমে দেখতে পাচ্ছি এসবিআই কিওস্ক থেকে এখানে পারমিশন আছে, ওকে ক্লিক করবে। এই যে ক্যাপচারিং প্রসেস, এইখানে তোমার যে কোনো একটি আঙুল সিলেক্ট করতে পারো, এটা হোক বা এটা, যে কোনো 10টা আঙুলের মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবে। তারপর এখানে ভেরিফাই অপশানটিতে ক্লিক করতে হবে। যখনই তোমরা এখানে ভেরিফাই অপশানে ক্লিক করবে তোমার বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টে লাইভ জ্বলবে, এবং তখন তোমাকে কাস্টমারের ক্যাপচার ডিটেলস দিতে হবে। যখনই কাস্টমার তার নিজস্ব ক্যাপচার ডিটেলস দেবে, এখানে ভেরিফাই হওয়ার পরে এবং অথেন্টিকেশন প্রসেস হওয়ার পরেই তোমার সামনে আরেকটি অপশন শো হবে, ঠিক এই রকম, এই যে এসবিআই কেওয়াইসি সার্টিফিকেট। তো এই যে দেখতে পাচ্ছি এসবিআই কেওয়াইসি সার্টিফিকেট, এখানে এসবিআই কেওয়াইসি সার্টিফিকেট নাম্বার, এবং এই যে কেওয়াইসি সার্টিফিকেট নম্বরটি তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই নম্বরটির মাধ্যমে তোমরা এখানে দেখতে পাবে যে এসবিআই এর সামনে যে এই যে তোমার নাম আছে এখানে, আর এইখানে যে এসবিআই কেওয়াইসি সার্টিফিকেট নম্বর, এই নম্বরটি তোমার এখানে শো হবে, এবং কাস্টমারকে এইটা দিয়ে সিগনেচার করতে হবে। এটি একটি তোমরা প্রিন্ট আউট নিয়ে নেবে। এই প্রিন্ট আউটটি নেওয়ার পরে তোমরা এখানে A4 পেজে প্রিন্ট আউট নেবে, এবং এই যে অ্যাপ্লিকেন্ট সিগনেচার এই জায়গাটায় তোমার সই করতে হবে কাস্টমারের, এবং এর পাশে তোমার যে রাউন্ড স্ট্যাম্পটি আছে ট্রানজ্যাকশনের সময় তুমি যে আর কি স্ট্যাম্প মারো, তো ওই স্ট্যাম্পটি দিয়ে সিগনেচার করে ভেরিফাই করতে হবে। এর সাথে আধার, ভোটার, প্যান, কাস্টমারের 3টে অথেন্টিক ডকুমেন্টস, প্রুফ অফ অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, প্রত্যেকটি অথেন্টিক ডকুমেন্টস 3টের সাথে জেরক্স এবং পাসবুকের জেরক্স তোমাকে দিতে হবে। এবং এইটা করার পরে তোমার যদি ব্রাঞ্চের অ্যাকাউন্ট হয় আরেকটি ফর্ম আছে কেওয়াইসি, একটি
একটি ফর্ম পাওয়া যায়, নো ইওর কাস্টমার। ওই যে ফর্মটি আছে ওখানে ফটো লাগিয়ে নিচে সিগনেচার করে ভেরিফাই করতে হবে। তো আজকের ভিডিওতে তোমাদের আমরা দেখালাম যে এসবিআই সিএসপি থেকে ইকেওয়াইসি সার্টিফিকেট কিভাবে বের হবে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে পাশে আধারের লোগো, তোমার আধারে যা নাম্বার আছে বা তোমার আধার ডিটেলসে যা তোমার আর কি নাম দেওয়া আছে, এখানে আমার ধরো গৈরিক মণ্ডল দেওয়া আছে, তোমার এখানে আধারে যে নামটি থাকবে সেই নামটি তোমার অটোমেটিক এখানে আপডেট হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছ আমরা এখানে তোমাদের দেখালাম যে কিভাবে তোমরা এসবিআই সিএসপি পোর্টাল থেকে ইকেওয়াইসি সার্টিফিকেট বার করবে, এবং এই ইকেওয়াইসির সাথে তোমার কেওয়াইসি ডকুমেন্টস ব্রাঞ্চে সাবমিট করলেই 1 থেকে 7 দিনের মধ্যে তোমার ফোনে মেসেজ যাবে, এবং সেই ফর্মটিতে তোমাদের যে তোমরা কাজটি করার জন্য জমা দিয়েছিলে সেটি সাকসেসফুল মেসেজ দেবে। তো এর নেক্সট ভিডিওতে আমরা তোমাদের দেখাবো যে ইকেওয়াইসি ফর্মটা কিভাবে ফিল আপ করতে হয় এবং কিভাবে সেটা প্রসিডিওর করতে হয়। আজকের মতো এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, এবং তোমাদের মতামত জানিও। যেন সিএসপি সঞ্চালক যারা নতুন সিএসপি নিয়েছে এসবিআই বা আদার্স কোনো ব্যাংকের সিএসপি নিয়েছো তাদের ক্ষেত্রেও একই প্রসেস, এবং তোমাদের যে কিয়ক্স পোর্টাল সেই কিয়ক্স পোর্টালগুলোতে একই প্রসেস থাকবে, হয়তো অপশানটা এদিক ওদিক থাকতে পারে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।